হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। পেঁপে এবং দুটো আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। এখন শীতকাল চলছে, বেগুন হাটে সব রকমই পাওয়া যাচ্ছে, ফুলকপি বাঁধাকপি। কিন্তু এখন এই মুহূর্তে আমার ফুলকপি বাঁধাকপির প্রচন্ড রেসিপি করে করে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো। তার জন্য পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। প্রথমে পেঁপেটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁপে আলুটা আমি ভালো করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পাশে একটু ছোলাও আগের দিন কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে কড়াই চাপিয়ে আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখাবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং গোটা জিরে। এটাকে আমি কাঠ খোলায় শুকনো নেড়ে নেব। এটা আমি একটা মশলা বানাবো, তার জন্য এটা আমি কাঠ খোলায় লাল লাল করে নেড়ে নিচ্ছি। এটা লালচে লালচে হলে এটা আমি আস্তে আস্তে এটা অন্য পাত্রে তুলে নেবো, বেশি পুড়িয়ে ফেলবো না। এটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। কড়াই আমি দিয়ে দিব সর্ষের তেল অল্প পরিমাণে। পেঁপে আলু যেটা আমি কেটে রেখে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প পরিমাণে হলুদ এবং অল্প লবণ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে এটা আমি কষা কষা করে ভেজে নেবো, লালচে লালচে কালার হবে। আমি ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ঢাকাটা দেবো আর খুলবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে এবং ভাজা ভাজাটা হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে একবার এটাকে নেড়ে নিচ্ছি। এখন শীতকালের দিন বলে হাতেই ঢাকাটা খোলা হয়ে যাচ্ছে, তাপ তো লাগছেই না। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং লালচে লালচেও হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, এটা প্রায় লালচে লালচে হয়ে এসেছে। এর সঙ্গে যে ছোলা গোটা আমি দিয়েছিলাম সেটাকেও আমি একবার কড়াইয়ের মধ্যে দিয়ে একবার নেড়ে নেব। ছোলাটা দেওয়ার অর্থ হলো এটা খুব সুন্দর টেস্টি লাগবে, সেই জন্য ছোলাটা দেওয়া হচ্ছে। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি।
আমি আর কড়াইটা পরিষ্কার না করে আমি এই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে নেড়ে নিয়ে চার পাঁচটা রসুনকে আমি থেঁতা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটি আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাকে আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি। না নাড়লে একটা কেমন একটা গন্ধ আসবে, একটু লাললে পরে সেই গন্ধটা থাকবে না এবং তরকারিটা খেতেও সুস্বাদু লাগবে। আমি আগে থেকে অল্প পেঁপেতে কষার সময় হলুদ দিয়েছিলাম বলে এখন আমি একটু অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। স্বাদটা খুব সুন্দর আসার জন্য অল্প একটু আমি চিনি দিচ্ছি। একটা টমেটোকে কুচিয়ে পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা যেহেতু মশলাটা নাড়তে হবে একটু 5 মিনিট, তার জন্য আমি একটু জলও দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ধরে যাবে না। অল্প একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা না ধরে যায়, তার জন্য। পেঁপে আলুর এই তরকারিটা কষা মাংসকেও হার মানাবে, খুব সুন্দর। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন আশা করি খুব সুন্দর সুস্বাদু খেতে লাগবে। গরম ভাতেও ভালো লাগবে এবং রুটির সঙ্গেও ভালো লাগবে, পরোটাতেও ভালো লাগবে। প্রায় নাড়া হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে যে পেঁপে আলু এবং কলাইটা তুলে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আরো একবার। আমি এটাতে স্বাদ মতন লবণ দিইনি, আপনারা স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন। আমার এই পেঁপে আলু কলাই দিয়ে তৈরি এই তরকারিটা আপনাদের কেমন খেতে লাগবে আমি জানি না। যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অতি অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চট জলদি বানান এবং আমাকে কমেন্ট করে জানান এই তরকারিটা আপনাদের কেমন লাগছে।
পেঁপেটা ভালো করে কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি, এটাও আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার একটা চেপে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর একবার নেড়ে দিচ্ছি। আর আমি যে মশলাটা প্রথমে কাঠকলার মধ্যে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরো আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই দেখুন, এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই তরকারিটা পেঁপে আলু সবজিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ রইল তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশে যে আই ঘন্টিটা আছে সেটাকে ক্লিক করতে ভুলবেন না এবং আমাকে অতি অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, নতুন নতুন রেসিপি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, তাহলে আমি এই চ্যানেলটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। আমার সার্ভ করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে এবং আশা করি খেতেও সুস্বাদু হবে। আজকের মতন এখানেই শেষ। আজকে আমি আসি, আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা আমার এই চ্যানেলটাতে সাথে থাকুন, তাহলে আমি যে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেটা আপনারা দেখতে পাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।